গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। সকালবেলায় এখন সৌরভ আমি দুজনে রেডি হয়ে 5:30 বাজে সমুদ্রের কাছে যাচ্ছি। এখন দেখবো জোয়ার না ভাটা। যদি জোয়ার হয় তো নামা যাবে না, ভাটা হলে একটুখানি নামবো, ছবি টবি তুলবো, তারপরে একটুখানি ঘোরাঘুরি করে ব্রেকফাস্ট করে সাইট সিনে যাব। চলো দেখতে থাকো। রুম থেকে বেরিয়েই আমরা প্রথমেই এলাম নিউ গীতাঞ্জলির ছাদে। ছাদে যখনই আসি না কেন খুব সুন্দর লাগে, ছাদ থেকে ভিউটা অসাধারণ। আর ছাদে এসে প্রথমেই আগে দেখার চেষ্টা করছি যে মানুষজন নেমেছে কি জলে, এখন জোয়ার চলছে নাকি ভাটা, সেটা দেখার জন্যই প্রথমে ছাদেই এলাম। তারপরে ছাদে যখনই আসি বেশ ভালো লাগে, ছাদটা এত সুন্দর ডেকোরেশন। এরপর আমরা সমুদ্রের পাড়ে এসে বসলাম, আর এখন অনেক মানুষ দেখছি নেমেছে, স্নানও করছে। এরপর আমরা এখন লেবু চা 1 কাপ করে হাতে নিয়ে খেতে খেতে অনেকক্ষণ বেশ সমুদ্রের পাড়ে বসে সময় কাটাচ্ছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর আমরাও আর না নেমে পারলাম না। অনেকক্ষণ থেকেই ভাবছি যে সকাল 6টা বাজলেও চারিদিকটা এত সুন্দর লাগছে, আর এখন যেহেতু ভাটা সেই জন্য ভাবছিলাম যদি বেলায় জোয়ার এসে যায় আর হয়তো আজকে স্নান করব, কখন তার কোনো ঠিক নেই। এখন একবার নেবে তাই পাটা ভিজিয়ে নিই। এরপর ছবি তুলে তারপর রিলস বানিয়ে অনেকক্ষণ জলের মধ্যে কাটালাম। তারপর এবারে আমরা যেহেতু বেলায় অমরাবতী পার্ক আর দীঘা বিজ্ঞান কেন্দ্র এই দুটো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য একটু পরেই ব্রেকফাস্টটা করে নেবো। 8টা থেকে আমাদের রেস্টুরেন্টের ব্রেকফাস্ট স্টার্ট, মানে ব্রেকফাস্টটা ইনক্লুড আছে হোটেলের রুমের প্রাইসের সাথে। তো 8টার সময় ব্রেকফাস্ট করে আমরা যাব দীঘা বিজ্ঞান কেন্দ্র। অমরাবতী পার্ক এর আগে অনেকবার গেছি, তবু বিজ্ঞান কেন্দ্রটায় অনেক ছোটোবেলায় গিয়েছিলাম। এখন ব্রেকফাস্ট করার জন্য এখান থেকে বুফে সিস্টেমে যার যা পছন্দ নিয়ে নেবে। আমি সৌরভকে বলছি ঘরে এই যে মুগ কড়াই সিদ্ধ, ছোলা সিদ্ধ, এই সমস্ত কিছু আমরা খাচ্ছিলাম, এখানে খাও যদি নিতে পারো। আর তারপর অনেক রকমের কিছু রয়েছে খাবার, যার যেটা পছন্দ সে খেতে পারে। এখানে ভেজ মশলা উপমা, তারপরে পুরি, এখানে রয়েছে চানা, তারপর আরও নানান ধরনের জিনিস রয়েছে, ডিম সিদ্ধ, ডিম ভাজা, জুস, কফি। খাবার নিয়ে টেবিলে বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া করবো, করে তারপর ঘুরতে বেরোবো। এত চড়া রোদ উঠেছে, কেউ বলবেই না যে সকালবেলায় মেঘলা ছিল, আকাশটা বৃষ্টিও হচ্ছিল। অনেকক্ষণ সকালে একবার বৃষ্টি হলো 7টার সময়, কেউ বলবে না। কিন্তু এখন এত চড়া রোদ উঠেছে, জানি না যে সাইট সিনে কতটা কি যেতে পারবো। প্রথমে তালসারি বা উদয়পুর এই সমস্ত যাবো বলেও প্ল্যান করলাম, কিন্তু সব জায়গাতে গেলেই তো সেই সমুদ্র, আর তার থেকে দীঘাতে বসেই সমুদ্রকে এনজয় করাটাই বেশি ভালো। সেই জন্য আর আমরা যাবো না কোথাও, শুধু বিজ্ঞান কেন্দ্রটাই ঘুরবো। আর এত রোদ উঠেছে বলে অমরাবতী পার্কটা আজকে না যাই, কাল যাব। খাওয়া দাওয়ার পর এলাম একটা সামনের মার্কেটে ব্যাগের দোকানে, এখান থেকে কিছু ব্যাগ নেব। দীঘাতে এলে ব্যাগটাই বেশি কেনা হয়, দীঘাতে অন্য জিনিস বয়ে নিয়ে যাওয়ার, দোলা, তারপরে মাদুরি ভেবেছিলাম, কিন্তু বয়ে নিয়ে যাওয়ার একটু সমস্যা হবে, সেইখান থেকে হাড় কানের এই সমস্ত কিছু নিচ্ছি। এরপর আমাদের রুমটা এখন সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, ক্লিন করতে এসেছিলো সকালে। এখানে দারুণ সুন্দর একটা ডেকোরেশন করে দিয়ে গেছে, সকালে রুমটা ভালো করে পরিষ্কারও করে দিয়ে গেছে। ফার্স্ট করে অনেকক্ষণই রুমে চলে এসেছিলাম, রুমটাও তারপর ক্লিন করে দিয়ে গেল। এরপর আমরা এখন বেরোচ্ছি। এখানে দীঘা বিজ্ঞান কেন্দ্র আর অমরাবতী পার্কে যাওয়ার ইচ্ছা আছে, একটাতেও যেতে পারি, দুটোতেও যেতে পারি। তারপরে সমুদ্রে স্নান করতে যাব। এখন আমি রেডি হয়ে নিয়েছি, সৌরভ রেডি হচ্ছে, চলো বেরিয়ে পড়ি। আমরা এখন ছাদে এসেছি, ছাদে বসে আছি। এরপর আমরা একটা টোটো ধরে বিজ্ঞান কেন্দ্রের দিকে রওনা দিলাম। তো এই বিজ্ঞান কেন্দ্রের ভিতরে কি আছে না আছে সেটা দেখার জন্য এবারে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই ঢুকতে বাঁদিকে একটা এখানে কল দেখা গেল, অবিরাম জল পড়েই যাচ্ছে। বাঁদিকে গেলে পার্ক, আর তারপর আগে আমরা ভিতরে যাই, তারপর পার্কে ঘুরবো। তো প্রথমেই ঢুকে
বিজ্ঞানের অনেক রকম জিনিস রয়েছে, সবাই সব কিছু ট্রাই করছে, আমরাও করব। এক ধার থেকে আরম্ভ করি, তো এই দিকটা থেকেই আরম্ভ করব। আগে প্রথমে এখানটায় এত লোকজনের ভিড়, তাই পাশেরটাই চলে গেলাম। এরপর সৌরভ একটুখানি এটা খেলছে আর আমিও তারপর একটুখানি ট্রাই করব। সৌরভ হাফ গিয়ে তারপর ফিরে পড়লো আর গেল না ওদিকে, আমাকে বললো তুমি করো এটা। তো এরপর আমি এটা করছি, পুরোটা কমপ্লিট করব। এরপর এখন দাঁড়িয়ে আছি ফটো মিররের কাছে। এখানে কি সুন্দর ফটোটা সরে গিয়ে আয়নায় আমাকে দেখা যাচ্ছে। এরপর আমি বেরিয়ে গেলাম। এখানে সৌরভ, ওর হাতেই ক্যামেরা ছিল, ও এবার এখানে দাঁড়িয়ে ও দেখছে যে ফটো মিরর। এটা হচ্ছে ক্ল্যাপটি। আমি হাততালি দিয়ে গাছের সব লাইট জ্বালিয়ে দিলাম। এবার চলে এলাম রিফ্লেকশন এরিয়াতে। দেখতেই পাচ্ছ সৌরভের আমার কতকগুলো প্রতিচ্ছবি হয়েছে শুধুমাত্র আয়নার মাধ্যমে। আর তারপর এখান থেকে সৌরভ বেরিয়ে গেল, এবার আমিও বেরিয়ে গিয়ে যাব হচ্ছে নেক্সট আর একটা। এই ঘরটার মধ্যে রয়েছে প্রচুর আয়না, আর কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বেরোচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। অনেকটা ভিতরে আমরা যাব প্রথমে ভেবেছিলাম, কিন্তু তারপর বেরিয়ে আসার জন্য সৌরভকে বললাম আর ভিতরে না যাওয়াই ভালো হবে, যেদিকেই যাচ্ছি সেদিকেই আমাদেরকেই দেখা যাচ্ছে, কোথা দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। এরপরে এটা হচ্ছে ইনফিনিটি ওয়েল, তো যার গভীরতা মাপা যাবে না। এখানটা কাঁচ দেওয়া আছে কি প্রথমে দেখে নিলাম, যদি ফোনটা বাই চান্স পড়ে যায়। না কাঁচ দেওয়াই ছিল। আর তারপরে এখন আমরা এলাম এদিকটাতেও প্রচুর আয়না দেওয়া রয়েছে। এখানে সৌরভ আমি দুজনে একসাথে বসে সেলফি তোলার চেষ্টা করছিলাম। এরপর আমরা এই ট্রেনটার সামনে এসে দাঁড়ালাম আর এই জানলা দিয়ে এখন দেখার চেষ্টা করছি এই ট্রেনটা শেষ কোথায়। শেষ আর দেখা গেল না, এই ট্রেনটা শেষ যেদিকেই তাকালাম সেদিক দিয়েই আর দেখা যাচ্ছিল না। এরপর সৌরভ এখন বললাম একটু ফুটবল খেলে নিই, তো ও একটুখানি ফুটবল খেলছে। কতগুলো বল নিয়ে ফুটবল খেলছে তার ঠিক নেই।
এরপর আমরা বিজ্ঞান কেন্দ্রের ভিতর থেকে বেরিয়ে এখন এসেছি সাইডের এখানটায়। আর প্রচণ্ড রোদ উঠেছে, আমরা আর ভিতর পর্যন্ত যেতেই পারলাম না, এত কষ্ট হচ্ছিল। এত রোদ দেখে মনে হচ্ছিলো কখন রুমে ফিরবো, এসিটা চালিয়ে একটুখানি বসবো। আর এসে দেখছি দেখো এসি অফ। মাথায় এখন চিন্তা যে এসি চলছে না, এত গরমে ঘেমে সেখানে আমরা ভালো করে আর ঘুরলামই না, তাড়াতাড়ি করে চলে আসার চেষ্টা করলাম যে রুমে এসে একটু এসি চালিয়ে বসবো। এত কষ্ট হচ্ছে। তো আমাদের রিসেপশনে বলার পর রুমটা আমাদের চেঞ্জ করে দেওয়া হবে, এই রুমটায় শিফট হয়ে যেতে হবে এক্ষুনি। আমরা এখন এই রুমে শিফট করলাম, কারণ ওই রুমের এসিটা প্রবলেম হচ্ছিল, চলতে চলতে কখনো বন্ধ হয়ে যাচ্ছিলো, সেই জন্য এখন এই রুমে চলে এলাম। এই রুমটাও বেশ সুন্দর, কিন্তু সব জিনিসপত্র নিয়ে আসাটাই একটু চাপ হয়ে গেছিল। সেম সব কিছুই আছে এখানে, ব্যালকনি, আর এখানে যেমন যা যা ওই রুমে ছিল সবই এই রুমেও আছে। এখন আমরা আমাদেরই নিউ গীতাঞ্জলি রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করতে, তারপরে যাব সমুদ্রে। এখন 1:30 বাজে, 3টে সাড়ে 3টের আগে তো জলে নামাই যাবে না, সেই জন্য এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর স্নান করতে যাব। কালকের মতো আজকেও আমরা আগে লাঞ্চ করব, তারপর স্নান করব। সমুদ্রে এখন প্রচণ্ড জোয়ার চলছে, সেই জন্য এখনও 1-1.5 ঘন্টা পরে স্নান করতে যেতে পারবো, ততক্ষণ ওয়েট করব। সেই জন্য আগে লাঞ্চটাই সেরে নিচ্ছি। আমাদেরই নিউ গীতাঞ্জলির রেস্টুরেন্ট নিচে রয়েছে, এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার। এখন ওয়েট করছি, 10-15 মিনিট লাগবে বললো। আর তখন সৌরভ বলছে কিনা অমরাবতী পার্কে তাহলে ঘুরে এলেই হতো, কিন্তু এত রোদ উঠেছে আজকে, যা ভোরবেলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আর কোনো বৃষ্টির দেখা নেই, মারাত্মক চড়া রোদ। আর সেই জন্য আমরা আজ গেলাম না, রুমেই ফিরে এলাম। তো এখানে রয়েছে পাবদা মাছ, আলু পটলের তরকারি, মুসুর ডাল আর আলু ভাজা আর ভাত রয়েছে, আর লাস্টে গোলাপ জামুনটা সৌরভ একটু মিষ্টি পছন্দ করে, সেই জন্য। এখন খাওয়া দাওয়া তাহলে করে নিই। এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি সমুদ্রে। এখন 3:30 বাজে, 3:30টার সময় স্নান করতে যাচ্ছি। আজকেও সমুদ্রের একই জলোচ্ছ্বাস রয়েছে। এখন 3:45 বাজে, এখনও বসে রয়েছি, কখন জল কমবে তারপর নামবো। বহু পর্যটক এরকমই অপেক্ষায় বসে রয়েছে। আর পাথরের ওখানটায় গেলাম না, যদি বড় ঢেউ আসে তাহলে হয়তো পাথরে হাত পা কেটে যাওয়ার ভয় থাকে। তো এখন 2-1 জন করে নামতে শুরু করে দিয়েছে, এবারে আস্তে আস্তে সবাই আমরা নামবো। ভিডিওটা এখানেই শেষ করছি।